বছর ধরে যে শাসন এবং কর্তৃত্ববাদের চেহারা তা এই সরকারের মধ্যে পেয়ে বসেছে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে গত 16 জানুয়ারি এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এই সমাবেশ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই মনে করিয়ে দেয়। এই আক্রমণের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা আমাদেরকে সবসময় পৃথক করে রাখতে চায়, বিচ্ছিন্ন করে রাখতে চায়। মগ বাজারে মগ নাই, গারো বাজারে গারো জনগোষ্ঠীর মানুষ নাই। এত পরিমাণ শোষণ, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, এত পরিমাণ উচ্ছেদ হয়েছে যে আজকে আদিবাসীরা অস্তিত্ব সংকটের মধ্যে আছে। আপনারা যখন একটা জনগোষ্ঠীর মানুষকে উপজাতি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন, তখন আপনি শুধুমাত্র একটা জনগোষ্ঠীর মানুষকে বলছেন না, এই বাংলাদেশের মধ্যে বসবাসকৃত 54টির অধিক যে জনগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী আছে, তাদেরকে আপনি অপমানিত করছেন। বিনির্মাণের যে চেতনা, সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম জায়গা ছিল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষ এদেশের সকল স্তরের মানুষ, সেই মানুষের একটা ঐক্যবদ্ধ মেলবন্ধন। সেই মেলবন্ধন ঘটেছিল 5 আগস্ট। সেই মেলবন্ধনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকেই একদল আজকে কিভাবে করে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এবং রাজনীতিতে আজকে যে উগ্রবাদী আস্ফালন, সেই আস্ফালন আমরা প্রতিফলন সেটা আমরা দেখছি। মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েও যদি আমাকে জিজ্ঞেস করা হয় কে তুমি, কি তোমার পরিচয়, তখনও বলবো আদিবাসী। আদিবাসী আছে। শান্ত মানুষকে যখন অশান্ত করে তোলে, ঠিক সেইভাবে আদিবাসীরা কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করবে না। আগুনে ঘি ঢাললে যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ হবে আদিবাসীরা। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত জুলাই বিপ্লব সরকার যদি ফ্যাসিবাদী আচরণ করে, তাহলে আবারও গণঅভ্যুত্থানে নামবে ছাত্র জনতা। 15 বছর ধরে যে শাসন এবং কর্তৃত্ববাদের চেহারা তা এই সরকারের মধ্যে পেয়ে বসেছে। এবং যারা কিনা আমাদের হয়ে কথা বলতেন, আমাদের বলতে এখানে বলছি যারা শোষিতের নিপীড়িতের পক্ষে কথা বলতেন, তারাই আজকে চেয়ারে বসে উল্টো কথা বলছে। তারা বলছেন আদিবাসীরা নাকি বিদেশি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করছে বিদেশিদের কথা। আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আদিবাসীরা নয়, বরং আপনারা বিদেশিদের প্রেসক্রিপশনে চলছেন, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা প্রকাশ্যে সন্ত্রাসের হুমকি দিচ্ছেন। আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে এই ধরনের বিশৃঙ্খলা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা যদি এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত যোগানো বন্ধ না করেন, তাহলে আপনাদেরও পরিণতি স্বৈরাচার হাসিনা সরকারের থেকে ভিন্ন কিছু হবে না। এ সময় কাদের প্ররোচনায় পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, সরকারকে এর জবাব দিতে হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবাইদা নাসরিন। আমাদের অবস্থান স্পষ্ট, শুধুমাত্র এই গ্রেপ্তার করা নয়, বিচার করা নয়, সঙ্গে সঙ্গে সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী হিসাবে দিতেই হবে। এবং অচিরে আমরা সমাবেশ দিতে চাই, এই গ্রাফিতি পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। অন্যতম জায়গা ছিল। ঐশী গোস্বামী, প্রমা, ATN বাংলা, ঢাকা।